না, ভোট ডাকাতি হয়েছে, হ্যাঁ ভোট ডাকাতি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে আগেই ডাকাতি হয়েছে। এজন্য যাবেন না ভোট দিতে? না হ্যাঁ না, আর নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই, তো ওনারাই তো বলতেছে নিরাপত্তা নাই। কে বলতেছে নিরাপত্তা নেই? এই সিএসি তো কইলো যে এইবারে ভোট ইয়েতে যারা যাব তারা সাবধানে যাইতে হইব, তাহলে জনগণ যাব কি কইরা? বলে নাই কয়দিন আগে, এই ভাই বলে নাই? হ্যাঁ, সাদাবাজি হয়েছে না, লেনদেন হয়েছে, হ্যাঁ লেনদেন হয়, সাদাবাজি করা যাব না, কি হয়? লেনদেন হয়। লেনদেন? হ্যাঁ, সাদাবাজি হয় না, চাঁদাবাজি হয়। লেনদেন হয়, লেনদেন হয়। আর এখন হয় বিকাশে, হ্যাঁ এখন হয় বিকাশে। এরকম বাংলাদেশি চান নাকি? অন না চায় করবো কি? হেরা যেমনি চলে আমি এমনি চলি, না চায় করবোটা কি? দেখেন ওনার সাদাবাজরে সাদাবাজ কওয়া যাইব না। হ্যাঁ, অন বিকাশে, বিকাশ ওখানে লেনদেন হয় বিকাশে, ঠিক আছে। ওখানে আর কোনো দেশে সাদাবাজ নাই। হয়তো বুঝে গেছে যে ম্যাজিস্ট্রেট কিছু বলে নাই। রুমিন ফারহানাকে আপনার কেমন লাগে আপনার? শুনেন, বাংলাদেশে চেয়ারম্যানের পরে আওয়ামী লীগ, বিএনপি চেয়ারম্যান ছিল শেখ হাসিনা, বিএনপির চেয়ারম্যান ছিল খালেদা জিয়া। ওইগুলা বাদে বাংলাদেশে দুইজন নেত্রী, একজন ছিল মতিয়া চৌধুরী যিনি মারা গেছেন, আর বিএনপির জন্য হলো রুবিন ফারহানা। কারণ আমরা দেখছি, আমরা তো শহরে বন্দরে চলি, রুবিন ফারহানা কোন জায়গায়, তার অবদান কি, হ্যাঁ তার সে দলের জন্য কি করছে, সত্য কথা, সে দলের জন্য কি করছে এটা আমরা দেখছি। হ্যাঁ, সে দলের জন্য অনেক ভালো কাজ করছে। রুবিন ফারহানা জীবন জেল জুলুম ত্যাগ করিয়া উনি ওনার জায়গা থেকে দায়িত্ব পালন করছে। জি, রুবিন ফারহানা দলের জন্য ভালো কাজ করছে। কি কি কাজ করছে বলো? কি কাজ করছে? রাস্তায় অ্যাটাক করে বসে আছে, রাস্তায় বসে আছে, জনসমর্থ হইলে যে কোনো জনসময় হইলে কাউকে না পাওয়া গেল, রুবিন ফারহানাকে পাওয়া গেছে। এই সবাই একটা মিছিল এলেও তিনি এই মিছিলে অংশগ্রহণ করছে। এইগুলোই তো দলের কাজ, নেতাকর্মীদের কাজ হইতো এইগুলা। সংসদ থেকে তো পদত্যাগ করছে। এই দলের জন্য তো সংসদ থেকে পদত্যাগ করছে। আজকে যদি রুবিন ফারহানাকে বলে আওয়ামী লীগের দোষ, এটা ভুল হইব। কারণ হলো যে সরকার ক্ষমতায় আছে ওই সময় ওই সরকার ক্ষমতায় থাকতে একটা বিরোধী দল পদত্যাগ করছে, এটা তো মনে করেন দলের জন্য করছে, এটা বিএনপির জন্য করে নাই। এই সংসদ থেকে তো ইনকাম করতে পারতো, টাকা থাকতে পারতো, অনেক তো রুবিন ফারহানের এগুলো নাই, এইগুলা বাদ দিয়ে তো সংসদ থেকে পদত্যাগ করছে। কে আর চাই কী করবো, কি কল্লা কাটিয়ে জীবন দিয়ে দিব যে আমি কল্লাটা দিয়ে দিলাম বিএনপিরে? শুনেন, ওনাকে মনোনয়ন দেওয়া না দেওয়া এটা হলো দলের চেয়ারম্যানের দায়িত্ব। ওনাকে মনোনয়ন দেওয়া না দেওয়া এটা হলো যে দলের চেয়ারম্যান, ওনার দায়িত্ব। ওনা যদি মনে করে, আমরা তো দূরে দেখছি, ওনার কাছে যদি রুবিন ফারহানার চাইতে আরও ভালো লোক থাকে ওনার কাছে, তাহলে ওনাম দিব। এই মনোনয়নটার দায়িত্বটা একমাত্র চেয়ারম্যানের কাছে। দলের যে চেয়ারম্যান থাকবো, মনোনয়ন সেই নির্ধারণ করবো কাকে দিব। আজকে আমি যত ভালো, আমার চাইতে তো আরও ভালো আছে, আমি যত খারাপ, আমার চাইতে তো আরও খারাপ আছে, এটা চেয়ারম্যান জানে। রুবিন ফারহানা যে একজন ম্যাজিস্ট্রেটকে এই কথা বলছে বা যাই কিছু করছে, এই জিনিসটা কিন্তু রুবিন ফারহানা এত ভুল না, এত ভুল না। কারণ হলো দেখেন, আমাদের দেশে পরিস্থিতি নিয়ে তো কথা বলতে হইব। যখন একটা দেশের পরিস্থিতি যেমন থাকে ওই সিস্টেমে কথা বলতে হইব না। মানুষে আমরা ওখানে 2 তলা 3 তলা 4 তলা বাড়ি ভাঙিয়ে আলাই, সেনাবাহিনীর গায়ে হাত দেই, পুলিশের গায়ে হাত দেই, এরকম যে শুরু হয়েছে। একটা ম্যাজিস্ট্রেট স্যার, একটা ম্যাজিস্ট্রেট তো তার সাদা পোশাকে, একটা ম্যাজিস্ট্রেট তাকে সাদা পোশাকে, অন্ততপক্ষে ম্যাজিস্ট্রেটের দরকার ছিল, উচিত ছিল যে আমি সরাসরি জনসভায় সম্মুখিত না হইয়া, সে যদি রুবিন ফারহানা অপরাধী হয় তার আইনের মাধ্যমে তার বিচার করা হবে, তার নির্বাচন কার্যক্রম বন্ধ করা হবে। ওই ম্যাজিস্ট্রেট স্যার এটা না কইরা সরাসরি গেছে তার জনসমর্থে। ভাই, একটা জনসমর্থে কিন্তু সব লোক সমান থাকে না। একটা জনসভায় সব লোক সমান থাকে না, এই পরিস্থিতি অনেক নাই। এই জনসভাতে সাদা পোশাকে ম্যাজিস্ট্রেট স্যার যে গেল, যদি ওরা ওনার গায়ে হাত উঠাতো তাহলে তখন ম্যাজিস্ট্রেট কী করতো?
সব দায়বার ব্রাহ্মণবাড়িয়ার মানুষের নিতে হইতো, রুবিন পারানা নিতে হইতো। অপরাধ একটা প্রার্থী করতেই পারে, তার সাজা আছে, তার নির্বাচন বন্ধ আছে, স্থগিত আছে। আমি সরাসরি যে মোকাবেলায় তারে মোকাবিলা করব, এতে ব্রাহ্মণবাড়িয়ার লোক ভালো। হ্যাঁ, আর এই ম্যাজিস্ট্রেট স্যারও গণ না করতেই পারে, এটা অস্বাভাবিক। তার তো জনপ্রিয় লোক, ওনা কিন্তু জনপ্রিয় লোক, ওনা নির্বাচনে জয় হইতেই পারে। কারণ ঢাকায় থেকে আমরা যে রিক্সা চালাই, গাড়ি চালাই, আমরা যে তার জনমত দেখছি একটা দলের প্রতি, তার যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, এরকম আশা আকাঙ্ক্ষা যদি ব্রাহ্মণবাড়িয়াতে জড়ায়, মানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কতটুকু ভালোবাসে, এটা তো আর আমি এখান থেকে বলতে পারবো না। অনেকে ব্রাহ্মণবাড়িয়ার জনগণ চেয়ারম্যানের কথা রাখে নাকি রুবিন পারানার কথা রাখে, এটা বাংলাদেশ এই ব্রাহ্মণবাড়িয়ার জনগণই বুঝবো। ব্রাহ্মণবাড়িয়ার জনগণ রুবিন পারানাকে ভালোবাসে না দলকে ভালোবাসে, এটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষই বুঝবো। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু আর আবার অন্য পাগল। কেমন? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অন্য পাগল কেমন, এটা মনে হয় 2007 সালে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাচন হয়েছিল। তার মধ্যে বসিরুল্লাহ জুরু নামে একটা লোক ছিল, আপনারা হয়তো জানেন নাকি আমি জানি না, কিন্তু আমি এই বসিরুল্লাহ জুরুর কাছে নির্বাচন আমি জানি। তার ছিল না 100% জায়গা, তার ছিল না গাড়ি, তার ছিল না নারী, তার ছিল না বাড়ি। ওনা বট গাছও থাকছে, বট গাছও থাকে একবারে নির্বাচন 2বার করছে, তবু বসিরুল্লাহ জুরু ফাঁস করছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এইরকম, এইটা মানে আমার নিজে প্রকাশ। একটা টাকা ছিল না বসিরুল্লাহ জুরু, জায়গাও ছিল না, ঘরও ছিল না, বাড়িও ছিল না। সে 48 বছর বয়স পর্যন্ত তার সঙ্গে কোনো নারীও ছিল না। তাকে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিপুল ভোটে ফাঁস করছে। হেভি ওয়াইট বিএনপি নেতাকর্মী ছিল, আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, কিন্তু তাদেরকে ভোট দেয় নাই, বসিরুল্লাহ জুরুকে ভোট দিছে। এটা মানুষের আবেগ, মানুষের বিবেক।